তিনটি পর্ব নিয়ে সুন্দর একটি ভিডিও ধারণ করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, চলুন আমরা ভিডিওটি ভালোভাবে উপভোগ করি। যেহেতু আমরা কক্সবাজার গিয়েছি, তো কক্সবাজারের বেশ কয়েকটা বিচ আমি উপভোগ করেছি। তো সেখান থেকে কিছু কিছু বিচের অংশ বিশেষ নিয়ে আজকের ব্লগটি রেডি করেছি। অত্যন্ত সুন্দর হবে, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা সকলে জানেন, বাংলাদেশের একেবারে দক্ষিণের জেলা কক্সবাজার। পর্যটকদের আকর্ষণের জন্য এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, অর্থাৎ সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য হলো এই সমুদ্র সৈকত। প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক এই সৈকতে বেড়াতে আসেন আর এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলেন, বাহ কি সুন্দর, আসলেই খুবই সুন্দর। বাংলাদেশ নেভি দেখুন এখানে অসাধারণ একটা ব্রিজ স্থাপন করেছেন এবং এই ব্রিজ দিয়ে সাগরের একেবারে মাঝখানে যাওয়া যায়। কেউ কেউ বলেন এখান থেকে জাহাজ নাকি সেন্ট মার্টিন যায়, আবার কেউ কেউ বলেন এটা বিদ্যুৎ কেন্দ্র। আসলে আমিও হঠাৎ করে গিয়ে বুঝতে পারিনি ব্যাপারটা আসলে কি। এত সুন্দর একটা ব্রিজ কেন সাগরের মাঝখানে স্থাপন করলো, তা তো সত্যি একটি রহস্যের বিষয়। তো ব্যাপারটা আমি পরবর্তীতে আমার রুমার কাছ থেকে জানলাম, যে রুমা বলেছে সাগরের মাঝখানে জাহাজ আসে, জাহাজে মানুষ উঠে, আর এটাই হলো প্রকৃত সত্য ঘটনা। এটা বাংলাদেশ নেভি এই ব্রিজটি স্থাপন করেছেন, বা অন্যান্য সহযোগিতা সহ হয়তোবা হতেও পারে। যেহেতু আমি হঠাৎ করে ওখানে গিয়েছি, ওখান সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না। তবে জায়গাটি এতটাই সুন্দর এবং মনোরম ছিল, ভিডিও না করলে আমার মনে হয় যেন কিছু একটা রয়ে যেত, মানে কিছু একটা কম হয়ে যেত। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি ইনানিতে। তো ইনানিতে এসেই প্রথমে আমার মেয়েরা মার্কেট করবে। তো আমরা প্রথমে বার্মিজ মার্কেটগুলোতে চলে গিয়েছি। সেখানে আমরা অনেকক্ষণ মার্কেট করেছি, যার যেটা পছন্দ সে সেটা কেনার চেষ্টা করেছে, এবং পরিবারের ছোটোখাটো যারা আছে প্রত্যেকের জন্য কিছু না কিছু কেনার চেষ্টা করেছে। তবে আমার কাছে মনে হয়েছিল আনসিজন বলেই একটু দামটা বেশি নিয়েছে, কারণ এখন ঈদের সময়, সেজন্য প্রত্যেকটা জিনিসের দাম বেশি। তো যাই হোক, ভালো লেগেছে, এটাই হলো বড় কথা। তো আমরা বিভিন্ন দোকান সেখানে ঘুরেছি। কক্সবাজার সমুদ্র সৈকতের সবচেয়ে আকর্ষণীয় দিক এর ঢেউ, এবং কিছুক্ষণের মধ্যেই আমরা সেই ঢেউ উপভোগ করব। এখনও কিন্তু আমরা মার্কেটে আছি। তো মার্কেটে অনু আবির যার ইচ্ছা, যে যেটা পছন্দ করেছে সেটা কিনেছে। আমি ছোট ছোট দুটো ব্যাগ কিনেছি। তো আমার ব্যাগগুলো এতটাই ভালো লেগেছে, এগুলো পাটের ব্যাগ বলে আমি নিয়েছি রাফ ইউজের জন্য। অনু প্রথমত এগুলো খেয়ালই করেনি, আমি যখন নিয়েছি তখনই ওর পছন্দ। পরবর্তীতে ও বলেছে ওকে দিয়ে দিব। একটু ইনিনয় বিনয় করে পরবর্তীতে তাকে ব্যাগটা দিব বলে মনস্থির করেছি, কিন্তু ও যাওয়ার সময় আর ব্যাগটা নেয়নি, আমার মনে ছিল না। তো এই বার্মিজ মার্কেট পুরোটা ঘোরা কোনোভাবেই সম্ভব না, কারণ আমাদের হাতে সময়ও কম, আর যেহেতু দুপুর গড়িয়ে গিয়েছে, এখন আসলে আর এভাবে থাকা সম্ভব না। যেহেতু আমরা আরও কয়েকটি স্পট ঘুরবো আজকে, তো সেজন্য তাড়াহুড়ো করে আমরা বের হয়ে যাব। কিন্তু এখানে দাম দর না করলে কিন্তু আপনি ঠকে যাবেন। 5 টাকা দাম যেটা, সেই জিনিসটা 20 টাকা দাম নিয়ে যাচ্ছে, 10 টাকা দাম যেটা 40 টাকা নিয়ে যাচ্ছে, এরকম করে। পরবর্তীতে আমরা এখানে আমের আচার আমার খুব পছন্দ, আমের আচার ছিল না বলে আর কিনিনি। এমনিতেই ওদের স্বাদের জন্য কিছু জিনিসপত্র কিনেছিলাম, চকলেট কিনেছিলাম, আবার সুগন্ধা বীজ থেকেও আমি চকলেট কিনবো। তো সেই জন্য আর এখানে বেশি কিছু কিনিনি, কারণ এগুলো আবার আমার হাতে থাকবে, ভোজা হয়ে থাকবে, সেই জন্য এমন
কিছু আর কিনা হয়নি, শুধু ব্রেসলেট আর ওরা কানের দুল কিনেছে আর ছোটোখাটো টুকিটাকি যেগুলো আমাদের এদিকে পাওয়া যায় না সেই সব জিনিসগুলো কিনে এখন আমরা আস্তে আস্তে সাগর পাড়ের দিকে যাচ্ছি। কারণ ইনানি এতটাই সুন্দর, এক একটা স্পট থেকে এক একটা স্পট অসাধারণ। আর ইনানিতে ছিল প্রচুর মানুষের ভিড়। ইনানি আজকে মানুষের ভারে ইনানি বিচ অন্য রূপ ধারণ করেছে, তা আমি দূর থেকে সেগুলোই লক্ষ্য করছি। আর এদিকে ওরা কিনছে। তো যাই হোক, কিনা শেষ করেই আমরা এখন ইনানি বিচের দিকে যাচ্ছি। আর এতটাই বালু দেখেন, বালুর জন্য হাঁটা যাচ্ছে না। আর বালিগুলো এতটাই গরম ছিল, বালির মধ্যে কোনোভাবে পা দেওয়া যাচ্ছে না। আমরা স্যান্ডেল নিয়ে গিয়েছি, কারণ ওখানে কোনো ধরনের শু বা অন্যান্য কোনো জুতা ইউজ করা যায় না। স্যান্ডেলটাই ভালোভাবে ইউজ করা যায় এবং ওখানে পা রাখা যায়। তো যাই হোক, এখন সামনে গিয়েই আমরা প্রথমে নিজেদের মধ্যে গল্প করছিলাম এবং সাগরের একেবারে কাছেই চলে যাব সেরকম একটা চিন্তা ভাবনা নিয়েই আমরা এই বালুকাময় পথ দিয়ে হাঁটছি। কিছুক্ষণ পরেই একটা ঘোড়া আমাদের সামনে চলে আসলো এবং ঘোড়ার লোকটি বারবারে বলছিল আমার হাজব্যান্ডকে যে উঠবেন কিনা। তো তখন আমরা সকলে মিলে ওকে উঠিয়ে দিলাম ঘোড়াতে। তো এখন সে ঘোড়ার উপরে উঠেছে এবং এই টাটকা রোদের মধ্যে সে ঘোড়ায় চড়ে চড়ে একেবারে বিচের সামনে চলে যাবে। আর আমরা পিছন দিয়ে হেঁটে হেঁটে ভিডিও ধারণ করছি আর সামনে আমরা চলে যাব। সেই জন্যই ওকে প্রথমত ঘোড়া নিয়ে যাচ্ছে, তো আমরা উপভোগ করছি। তো ভিউয়ার্স, সামনে আছে সমুদ্র সৈকতের আকর্ষণীয় ঢেউ। সবচেয়ে বড় বড় ঢেউ তৈরি হয় সাগরে, আর সেই ঢেউ তীরে এসে জোরে জোরে আছড়ে পড়ে। অনেক মানুষ গা ভেজাতে সৈকতে নামে। তাদের কেউ কেউ ঢেউ দেখে আনন্দে লাফ দেয়, অনেকেই ভেজা বালি দিয়ে ঘর বানায়। ঢেউ এসে সেই ঘর ভেঙে দেয়, তবু তারা হাসি মুখে আবার ঘর বানাতে থাকে। আবির্ভাব ঠিক সেরকমই করেছিল। কক্সবাজার নামটি এসেছে মূলত ক্যাপ্টেন হিরাম কক্সের নাম থেকে। হিরাম কক্স ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসার। এর আগে কক্সবাজারের নাম ছিল পালঙ্কি। হিরাম কক্স 18 শতকের শেষ দিকে পালঙ্কির পরিচালক হিসেবে নিযুক্ত হন। তার মৃত্যুর পর একটি বাজার প্রতিষ্ঠা করা হয়, যার নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার। পর্যটন শিল্পকে কেন্দ্র করে কক্সবাজারে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এখানে কয়েকটি মোটেল নির্মাণ করেছে। এছাড়া বেসরকারিভাবে উদ্যোগ নিয়ে অনেকেই হোটেল তৈরি করেছেন। সৈকতের কাছে ছোট বড় অনেক হোটেল আছে, যেগুলো দেখতেই অসাধারণ লাগে। আবার কিছু কিছু হোটেল নিম্নমানেরও আছে। আপনার রুচি মতো আপনি হোটেলে যেতে পারেন। পর্যটকদের জন্য এখানে গড়ে উঠেছে নানা ধরনের দোকান, যেগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি। দোকানগুলোতে বাহারি জিনিসপত্র পাওয়া যায়, সেটাও উপভোগ করেছি, দেখিয়েছি এবং কী কী জিনিস কিনেছি সবগুলো একটা ভিডিওতে দেখাবো। ইতিমধ্যে আমরা একেবারে সাগরের কাছে চলে এসেছি। আর এখন ঘোড়া থেকেও নেমে গিয়েছে আর বিচ থেকে সামান্য একটু ঘুরিয়ে 100 টাকা নিয়ে গিয়েছে। তো যাই হোক, তারপরও আনন্দটাই বড় কথা। এখানে যারা আছে সবাই সুযোগ খুঁজে টাকার জন্য। ওরা সামান্য একটু ঘোড়া চড়িয়ে টাকা নেয়, সামান্য একটু রাইড দিয়ে টাকা নেয় এবং অল্প জিনিস দিয়ে বেশি দাম নিয়ে যায়, কারণ এটা পর্যটক এলাকা বলে। তো যাই হোক, এই বালুকাময় জায়গায় আমরা কিছুক্ষণ ছিলাম, কারণ তখনও সেইভাবে আমরা সামনের দিকে অগ্রসর হইনি।
এখন আমরা সামনের দিকে যাচ্ছি, একেবারে সাগরের কাছে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 12 কিলোমিটার দূরে রয়েছে হিমছড়ি পর্যটন কেন্দ্র, যেখানে আমি গত 17 কি 18 সালের দিকে যখন আমি গিয়েছি, সেখানে আমার ব্যাগ ভর্তি টাকা চুরি হয়ে গিয়েছে এবং আমার অত্যন্ত মূল্যবান অনেক জিনিস চুরি হয়ে গিয়েছে বলে আর সেখানে নামিনি। আমরা চলে এসেছি এই জায়গাটুকুতে। ইনানি আমার কাছে অত্যন্ত ভালো লাগার একটা জায়গা, তো সেখানে চলে এসেছি। এখন দেখুন আবির ঝিনুক কুড়াচ্ছে, আর যেহেতু আমরা পাটুয়ার টেকে অনেকক্ষণ ছিলাম, সেখানে আমরা ভিজেছি, আর এই জন্যই আমরা ইনানিতে আর জলের মধ্যে নামিনি, আমরা শুধু উপভোগ করেছি। পাহাড়ের কোল ঘেঁষে হিমছড়ি সমুদ্র সৈকতেও প্রতিদিন হাজার হাজার মানুষ বেড়াতে যায়। একেবারে পাহাড় আর সাগরের মধ্যে দারুণ একটা মিতালি ছিল, কিন্তু তারপরও আমি অভিমান করে সেখানে নামিনি। কক্সবাজার থেকে হিমছড়ি যাওয়ার পথটি সুন্দর ও রোমাঞ্চকর ছিল, সেখান থেকে আমি সামান্য ভিডিও ধারণ করেছি। কক্সবাজার ও আশেপাশের পর্যটন স্থানগুলোতে ঘোরার সময় কেবলই মনে হয়, আহা, পৃথিবীটা কত সুন্দর, কত বৈচিত্র্যময়, সৃষ্টির অপার রহস্য মনে হয় এখানে ঢেলে দিয়েছে সৃষ্টিকর্তা মানুষের জন্য যে আরও কত কিছু করে রেখেছেন, যা আমাদের এই ছোট্ট প্রাণ বা ছোট্ট নয়ন দিয়ে হয়তোবা দেখা সম্ভব হচ্ছে না। কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে হাজারো জায়গা আছে এরকম অসাধারণ সুন্দর। তো প্রায় জায়গাতে আমি যাওয়ার চেষ্টা করেছি, যদি সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রাখে আরও অনেক সুন্দর জায়গায় আমি যাব এবং আপনাদেরকে সাথে নিয়েই যাব। কত সুন্দর আর বৈচিত্র্যময় আমাদের এই বাংলাদেশ। দেখুন, ইতিমধ্যে আমরা ইনানি বিচকে টাটা দিয়ে অর্থাৎ বিদায় দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। আর এদিকে দেখুন স্কুটার আছে, স্কুটারে অন্বেষা আবির্ভা ড্রাইভ করার জন্য বসেছে। তো ওদেরকে জিজ্ঞাসা করেছি ড্রাইভ করবে কি না, উনি বলছে ভয় লাগে, সে ড্রাইভ করবে না। আসলে আমারও ভয় লাগে, এখানে যেসব ছেলেগুলো ড্রাইভ করে এগুলো দুর্দান্ত চালায়, তো এই জন্য আমার কাছে ভয় লাগে যদি ওরা পড়ে যায় তাহলে বিপদটা আমারই বেশি হবে। আমি একটা নতুন জায়গায় ঘুরতে গিয়েছি, যদি বিপদে ঘটে যায় তাহলে কি হবে। তো যাই হোক, এখানে দেখুন অনেকগুলো ডাব, প্রত্যেকটা দোকানে ডাব সাজিয়ে রেখেছে এবং একটা 180 টাকা 200 টাকা। আমাদের নোয়াখালী থেকে অনেক বেশি দাম, সেজন্য আর কেনা হয়নি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা ইনানির একেবারে ঝাউ শাখার সামনে চলে এসেছি। ইনানিতে প্রচুর ঝাউ গাছ, দেখতে এতটাই সুন্দর লাগে আর ঝাউ বাতাস অসাধারণ, বেশ ভালো লাগা অনুভূত হয়। অত্যন্ত চমৎকার সময় আমরা কাটিয়েছি। এরপরে আমরা চলে এসেছি সুগন্ধা বিচে। সুগন্ধা বিচ, লাবণী বিচ একেবারে কাছাকাছি। তো আমরা লাবণী বিচ, সুগন্ধা বিচ দুটোই অনুভব করেছি এবং অত্যন্ত ভালো লাগা সময় অতিবাহিত করেছি। এবং প্রত্যেকটা বিচেই আছে অসাধারণ বড় বড় ঢেউ। কক্সবাজারে সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণীয় দিকটাই হলো ঢেউ। এখানে গেলে জীবনের অনেক কথাই কিন্তু ভুলে যায়, মনে হয় যেন জীবনটা নতুনভাবে উপভোগ করছি। এত ভালো লাগে, কি বলবো, এই ভালো লাগা বা ভালোবাসার কথা বলে শেষ করা যাবে না, প্রকাশ করা যাবে না। কোন ভাবভঙ্গিতে আমরা কক্সবাজারে ঘুরছি ফিরছি, এটা আসলে অত্যন্ত ব্যক্তিগত, যে যার মতো করে ঘুরছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আপনারাও যদি কেউ ঘুরতে যেতে চান চলে যেতে পারেন এরকম একটা দারুণ সময়ে, অথবা শীতকালে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিশাল ঢেউগুলো একটার উপরে একটা আশ্রে পড়ছে, আর এদিকে আমি আমার মতো করে একটু উপভোগ করছি। তো ভিউয়ার্স, এই 4টা স্পটের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে? যদি একটুও ভালো লেগে থাকে তাহলে দারুণ কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে আজ এখানে রাখছি। ধন্যবাদ।